Hello everyone, this is Shofiul Kaji, Data Entry and Lead Generation Expert. আজকে আমাদের ডাটা এন্ট্রি মাস্টার ক্লাসের 3 নম্বর ক্লাস রয়েছে। আর আগের যে দুটো ভিডিও রয়েছে অর্থাৎ দুটো ক্লাস রয়েছে, প্রথম এবং দ্বিতীয় ক্লাস, যদি কেউ এখনো দুটো ক্লাস দেখে না থাকেন তাহলে অবশ্যই কিন্তু পূর্বের দুটি ক্লাস দেখে নেবেন। আজকের ভিডিওতে অর্থাৎ আজকের যে 3 নম্বর ক্লাস, সেই ক্লাসে কিন্তু আলোচনা করব আপনাদের কোশ্চেন নিয়ে। অনেকের কোশ্চেন রয়েছে যারা ডাটা এন্ট্রি পূর্বের ভিডিও দেখেছেন, তারা কিন্তু অনেক কোশ্চেন করেছেন যে ডাটা এন্ট্রি করার জন্য আমাদের কি কি সমস্যা, যেমন মোবাইল ফোন দিয়ে করা যাবে কিনা, ভোটার আইডি কার্ড নিয়ে সমস্যা, আর অসংখ্য সমস্যা রয়েছে, যে প্রশ্নের উত্তরগুলো কিন্তু আপনারা হয়তো জানেন না বা অনেকের জানার ইচ্ছা রয়েছে। আমি আপনাদের আজকের ভিডিওতে সম্পূর্ণ একটা উত্তর দিয়ে দিব। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। সেই সাথে বলবো রেগুলার ডাটা এন্ট্রি এবং লিড জেনারেশন, ফ্রিল্যান্সিং রিলেটেড, অর্থাৎ হাউ টু মেক মানি অনলাইন, অর্থাৎ অনলাইন থেকে কিভাবে আপনি টাকা ইনকাম করবেন, সেই বিষয়ে যদি রেগুলার ভিডিও চান অবশ্যই কিন্তু আমার চ্যানেলের সাথেই থাকবে। হ্যাঁ, কিছুদিন মাঝে কিন্তু অনেক বড় একটা গ্যাপ হয়ে গেছে। আমি কিন্তু প্রত্যেকটা ভিডিও রেকর্ড করা এবং সব কাজ সম্পন্ন করার জন্য কিন্তু এই সময়টা নিয়েছে। ইনশাল্লাহ এখন থেকে প্রতিদিন কিন্তু আপনারা একটা পরে পর্ব পেয়ে যাবেন। ডাটা এন্ট্রি প্রায় 20 থেকে 30টা পর্ব প্রায় রেডি হয়ে গেছে। আপনারা কিন্তু সেই পর্বগুলো প্রতিদিন করে একটা দেখতে পারবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং একটি কমেন্ট করবেন। যদি আপনার কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের কমেন্ট অনুযায়ী কিন্তু আমি পরবর্তীতে যে কোনো লাইভ ক্লাস অথবা যে কোনো কোশ্চেন সাজাবো। কিন্তু চলুন তাহলে আজকের ক্লাসটা শুরু করা যায়। আজকে আমাদের ক্লাস নম্বর 3 ডাটা এন্ট্রির ফুল কোর্সে, অর্থাৎ 3 নম্বর ক্লাসে কিন্তু আমরা চলে এসেছি। যারা প্রথম দুটো ক্লাস দেখেননি তারা কিন্তু অবশ্যই সম্পূর্ণভাবে দেখবেন, কোনো অংশ টেনে দেখবেন না, তাহলে কিন্তু অনেক কিছু মিসিং হয়ে যাবে আপনাদের জন্য। কারণ ডাটা এন্ট্রি কোর্স যদি আপনি ফুলভাবে এক্সপার্ট হতে চান তাহলে আপনাকে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখতে হবে, প্লাস আপনাকে কোনো অংশ টেনে দেখা যাবে না। চলুন আজকের ক্লাসে শুরু করা যাক। আজকের ক্লাসটা মূলত হবে আমাদের 3 নম্বর ক্লাসে, যে আপনাদের যে কোশ্চেন রয়েছে ডাটা এন্ট্রি নিয়ে অসংখ্য কোশ্চেন আসছে, তার মধ্যে বাছাই করে যে কোশ্চেনগুলো আমার প্রয়োজন রয়েছে সেগুলো আমি ডিটেলসভাবে আজকে আলোচনা করব। তাই আশা করি আজকের ক্লাসটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। দেখেন, ডাটা এন্ট্রি কোর্সে কিন্তু প্রথম যে কোশ্চেনটা রয়েছে আপনাদের জন্য, ডাটা এন্ট্রি উইথ মোবাইল। আমরা কি ডাটা এন্ট্রি কি মোবাইল দিয়ে করতে পারবো? কারণ আপনারা জানেন যে আমাদের প্রত্যেকের হাতে কম্পিউটার থাকুক না থাকুক একটা মোবাইল কিন্তু অবশ্যই থাকে। আর সেই জন্য আমাদের ধারণা থাকে যে আমরা কি ডাটা এন্ট্রি কি মোবাইল দিয়ে করতে পারবো, কারণ ডাটা এন্ট্রি তো কোনো বেশি কঠিন কোনো কাজ না। দেখেন, ডাটা এন্ট্রি করার জন্য আমাদের কিন্তু দরকার হয় এক্সেল, MS ওয়ার্ড, বা রয়েছে গুগল স্প্রেডশিট, গুগল ডক্স, তারপর ইন্টারনেট ব্রাউজিং করা লাগে অনেক তথ্য উপাত্তের জন্য। সো আপনি কিন্তু মোবাইল দিয়ে চাইলে সেই কাজগুলো করতে পারেন। যেমন এক্সেল আপনি অপারেট করতে পারবেন না, MS ওয়ার্ড অপারেট করা কঠিন হয়ে যাবে। একটা ডাটা এন্ট্রি কাজ করার জন্য আপনার এই বিষয়গুলো কিন্তু আপনার কিন্তু অনেক কঠিন হয়ে যাবে এগুলো ম্যানেজ করা। তাই ডাটা এন্ট্রি করার জন্য মোবাইল দিয়ে ডাটা এন্ট্রি করা কোনোভাবে পসিবল না। এরপর রয়েছে দ্বিতীয় কোশ্চেন, লিভিং উইথ অ্যাব্রোড। অনেকে রয়েছেন যে বাংলাদেশের বাইরে রয়েছেন, তারা চাচ্ছে যে ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করবে। অনেকে দেখা গেলো বাইরে থাকে, তাদের দেখা গেলো 6 ঘন্টা 7 ঘন্টা, বাংলাদেশের মধ্যে 13-14 ঘন্টা এরকম ডিউটি করা লাগে না। সেক্ষেত্রে তবে তাদের 6-8 ঘন্টা ডিউটি করে তাদের কিন্তু অনেক সময় থাকে 24 ঘন্টার ভিতরে। তারা চাচ্ছে যে আরও 8 ঘন্টা কাজে লাগাবে। তাই তারা বলছে আমরা তো বিদেশ থেকে, আমরা কি এই বিদেশে পাসপোর্ট নিয়ে আমরা কি ফাইবার বা আপওয়ার্কে অ্যাকাউন্ট খুলে, এই ধরনের অ্যাকাউন্ট খুলে আমরা কি ডাটা এন্ট্রি কোর্স করতে পারবো কিনা বা কাজ করতে পারবো কিনা? হ্যাঁ, অবশ্যই আপনারা করতে পারবেন। কারণ আপনার একটা ল্যাপটপ থাকলেই হবে। আপনি বিদেশে যেখানে থাকেন না কেন আপনি সেখান থেকেই মার্কেট প্লেসে এবং ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করতে পারবেন। এটা কিন্তু খুবই সহজ। যারা প্রবাসী যারা ভাইরা রয়েছেন, যারা আমার ভিডিও দেখছেন, তাদেরকে বলবো আপনি যদি ডাটা এন্ট্রি কোর্সটা একদম এক্সপার্ট হয়ে কাজ করতে পারেন, আপনার কিন্তু প্রবাসে বসে অনেকে রয়েছে ডাটা এন্ট্রি ফ্রিল্যান্সিং করতেছে, তারা কিন্তু কাজের পাশাপাশি কাজ করতেছে। তাই আপনাকে বলবো আপনার আমার চ্যানেলের সাথে থাকেন, আশা করি আপনারা অনেক কিছু জানতে পারবেন। তারপর যে কোশ্চেনটা থাকে যে আমার বয়স তো 18 রয়েছে, 18 নিচে আমি কি এই কোর্স করতে পারবো কিনা? দেখেন, 18 নিচে কোনো সমস্যা না, আপনার আবার সমস্যা আছে। কি সমস্যা আছে সেটার সমাধান আপনাকে দিব। আপনার অনেকেই রয়েছে আমাদের মাঝে যারা তাদের বয়স এখন 18 হয় না, তারা কিন্তু টাকা পয়সার চিন্তা করতেছে। অনেকে আছে ফ্যামিলি সাপোর্ট দেওয়া লাগে। অনেকে দেখেন বাংলাদেশে অনেকে আছে 15 বছরে কিন্তু চাকরিতে চলে যাচ্ছে। তো সেক্ষেত্রে অনেক আছে যে পড়াশোনা থাকা অবস্থায় দেখলো 18 বছর হয়নি, তারা চাচ্ছে যে অন্ততপক্ষে সহজ কাজ দিয়ে কিছু টাকা পয়সা ইনকাম করার জন্য। সেটা যারা যদি এই বয়সে 5,000 টাকা ইনকাম করে, তাও কিন্তু তাদের জন্য অনেক কিছু, অন্তত তার লেখাপড়া খরচটা হয়ে গেল, বা ফ্যামিলিতেও যদি 5,000 টাকা দিতে পারে তাহলে কিন্তু অনেক কিছু। সেই জন্য বলো, আপনার যদি 18 বছর নিচে আসে অবশ্যই আপনি ডাটা এন্ট্রি কোর্স করতে পারেন। সেক্ষেত্রে মার্কেট প্লেসে যখন আপনি কাজ করতে যাবেন, সেক্ষেত্রে যেটা হবে কি, যে আপনি কিন্তু 18 বছর না হলে মার্কেট প্লেস যেমন ফাইবার, আপওয়ার্ক, পিপুল, পাওয়ার, এখানে কিন্তু অ্যাকাউন্ট খুলতে পারবেন না, কারণ আপনার NID কার্ড লাগবে ভেরিফিকেশনের জন্য। সো আপনার যেটা করতে হবে, আপনি আপনার বড় ভাই বোন বা মা বাবা থাকলে তাদের থেকে NID কার্ড বা তাদের নামে অ্যাকাউন্টটা খুলে আপনি কাজ করতে পারেন, এটা করতে পারেন। অথবা আপনি মার্কেট প্লেসের বাইরে কাজ করতে পারেন, সেটা করতে পারেন। এটা নিয়ে কোনো সমস্যা হবে না। এই ছিল। আপনাদের যদি আরও কোনো কোশ্চেন থাকে এগুলো কিন্তু আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। এভাবে আমরা 2-3টা পর্ব কাজ করার পরে আমরা কিন্তু এই কমেন্টগুলো নিয়ে কাজ করব।
এরপর যে কোশ্চেনগুলো রয়েছে, নো ভোটার আইডি কার্ড। আচ্ছা, অলরেডি এই কথাগুলো তো বলেছি, হয়তো বুঝেছেন অনেকে। যদি আপনার ভোটার আইডি কার্ড না থাকে তাহলে কিন্তু আপনি মার্কেট প্লেসে কাজ করতে পারেন, তো মার্কেট প্লেসের বাইরে অবশ্যই কাজ করতে পারবেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। মার্কেট প্লেসে কাজ করতে হলে আপনার একটা ভেরিফিকেশন করা লাগে, তারপর ব্যাংক লাগে, তারপর হচ্ছে আপনার যে সব কিছু পায়োনিয়ার অ্যাকাউন্ট খোলার সময় ভোটার আইডি কার্ড লাগে। এইসব অ্যাকাউন্ট খোলার সময় আপনার কিন্তু অবশ্যই ভোটার আইডি কার্ড ছাড়া সম্ভব না, তাই আপনাকে অবশ্যই ভোটার আইডি কার্ড লাগবে। তবে হ্যাঁ, আপনি যদি বাবা মা বা ভাই বোন বড় থাকে যাদের ভোটার আইডি কার্ড আছে তাদেরটা নিয়ে যদি কাজ করতে পারেন তাহলে কোনো সমস্যা নেই, অবশ্যই কাজ করতে পারবেন। তারপর ওয়ার্কিং মার্কেট প্লেস। আচ্ছা, অনেকেই কিন্তু জানতে চায় যে ওয়ার্কিং মার্কেট প্লেসে কেমন কাজ রয়েছে বা কী ধরনের কাজ রয়েছে, সব কিছু নিয়ে অনেকের কিন্তু জানার অনেক আগ্রহ থাকে। সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটু ধারণা দিতে যাচ্ছি যে মার্কেট প্লেস সম্পর্কে কী অবস্থা, মার্কেট প্লেসের কাজের কী অবস্থা, কেমন কী কাজ পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে। চলেন আমরা একটু ঘুরে আসি যে মার্কেট প্লেসের কী অবস্থা আমাদের। আমরা একদম নতুন একটা ব্রাউজারে চলে আসলাম, সেখানে যে আমরা লিখবো আর কি। আমার স্ক্রিনটা একটু ছোটো করতে হবে, দেখেন আমি ছোটো স্ক্রিনে একটু দেখাই দিচ্ছি। ধরুন ফাইবারে যাই, হ্যাঁ, ফাইবারে যাই, দেখি এখানে ডাটা এন্ট্রি বা এই ধরনের কাজের কী অবস্থা। দেখেন ডাটা এন্ট্রি কিন্তু প্রথমে চলে আসছে, হ্যাঁ, ডাটা এন্ট্রিতে একটু যাই। ডাটা এন্ট্রিতে গেলে দেখা যাবে, দেখেন এখানে প্রচুর অ্যাকাউন্ট রয়েছে, কিন্তু দেখেন এখানে কিন্তু দেখা যাচ্ছে 53,000 গিগ রয়েছে অলরেডি। হ্যাঁ, এখন রিকমেন্ডেশনে কারা রয়েছে সেটা একটু দেখি। ওকে, ফাইন। দেখেন ডাটা এন্ট্রি যারা করে তারা কিন্তু এখানে একটু ঝামেলা করে, যেহেতু আমি অন্য অ্যাকাউন্ট ছাড়া ঢুকছি তাহলে একটু প্রবলেম করে। দেখেন এখানে তো প্রচুর অ্যাকাউন্ট রয়েছে, দেখেন কাজ না থাকলে দেখেন এই যে একটা মেয়ে, তার কিন্তু 1000+ রিভিউ রয়েছে, যার স্টার্টিং কিন্তু $20 দিয়ে। দেখেন এখানে কিন্তু আপনি স্টার্টিংয়েই $20, আপনার একটা কোনো অর্ডার আসলে কিন্তু $20 দিয়ে আপনার শুরু হবে, $20 নিচে কিন্তু এখন কোনো অর্ডার নাই। হ্যাঁ, দেখেন এখানে কিন্তু সবাই মোটামুটি প্রচুর কাজ করছে। আচ্ছা, বড় ব্যাপার হচ্ছে কি, যদি কাজ না থাকতো 53,000 গিগ 53K, অর্থাৎ 53,000 গিগ কিন্তু কখনোই থাকতো না, এবং প্রতিনিয়ত লোক কিন্তু আসতেছে। দেখেন আমরা যদি একটু সেলার ডিটেলসে যাই, দেখেন টপ রেটেড নিউজ আছে, নিউজ সেলার একটু দেখি। দেখেন নিউজ সেলারদের অবস্থা দেখেন, অন্য লেভেল 2 আছে 2000, লেভেল 1 আছে 1000, কিন্তু নিউজ সেলার কী পরিমাণ আপনার চিন্তা করতে পারেন। নিউ গিগ আছে 48,000, অর্থাৎ প্রচুর লোক কাজ করতে, কাজ না থাকলে অবশ্যই তারা আসতো না। এই হচ্ছে ফাইবার মার্কেট প্লেসের অবস্থা। হ্যাঁ, এটা হচ্ছে ফাইবার। এখন বাংলাদেশে এখানে দেখতে পারেন যে বাংলাদেশি কেমন আছে, দেখেন সবচেয়ে বেশি কিন্তু বাংলাদেশে আছে। দেখেন লিভস ইন বাংলাদেশ, এখানে কিন্তু 16,913 রয়েছে, অর্থাৎ বাংলাদেশ কিন্তু ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে ডোমিনেট করতেছে। সেখানে কিন্তু সর্বোচ্চ বেশি মানুষ কাজ করে, এবং ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কিন্তু বাংলাদেশের মানুষের সংখ্যা সবচেয়ে বেশি। অর্থাৎ দেখেন এখানে কিন্তু প্রতিনিয়ত নতুন লোক আসে, যদি কাজ না থাকতো তাহলে কিন্তু এত লোক আসতো না। এখন যদি আমরা একটু আপওয়ার্কের দিকে যাই, ফাইবার তো দেখলাম, আপওয়ার্কে যাই, UPWO আর কি, আপওয়ার্ক। আচ্ছা, আপওয়ার্কে গেলে দেখি আপওয়ার্কে কী অবস্থা। আপওয়ার্কে দেখেন ফাইন্ড দ্য বেস্ট ডাটা এন্ট্রি জব। আমরা একটু আপওয়ার্কে দেখি কী অবস্থা ডাটা এন্ট্রি। এখানে যেয়ে আমরা একটু সার্চ দিব হচ্ছে ডাটা এন্ট্রি, ওকে, ডাটা এন্ট্রি ট্যালেন্ট। ওকে, দেখি কী অবস্থা আসে। দেখেন ডাটা এন্ট্রি, এই যে প্রথম যে আসলো সে একজন সেলার, তার কিন্তু 4.8 আওয়ারলি, অর্থাৎ তার ঘন্টার রেট হচ্ছে 4.8। আরেকজন আছে $4। মোটামুটি দেখেন ঘন্টা যদি আপনি $5 ইনকাম করে, ডেলি যদি 10 ঘন্টা কাজ করে, আপনার মোটামুটি $50 পার মান্থ ইনকাম। সেখানে বাংলাদেশি টাকা কনভার্ট করলে দেখেন আপনার কিন্তু প্রচুর টাকা চলে আসে, প্রায় 5,500 টাকার মতো বর্তমান ডলার রেটে চলে আসবে। তারপর দেখেন এই যে একজন আছে 4 ঘন্টা $4 করে কাজ করে, এই যে একজন $5 কাজ করে। আমি একটু দেখাই, দু একজনের দেখি কাকে দেখান যায়। আসলে অন্যের প্রোফাইলে ভিজিট করে এভাবে ঠিক না, কারণ তাদের একটা ব্যাপার স্যাপার আছে। দেখি একটা পাকিস্তানের একজন সেলারের প্রোফাইলে ঢুকি, তাই সে কত টাকা ইনকাম করছে ডাটা এন্ট্রি করে। অনেকে জানতে চায় যে ভাই ডাটা এন্ট্রি করে কত টাকা ইনকাম করা যায়। হ্যাঁ, আচ্ছা, এনার প্রোফাইলে শো করছে না, বাট দেখেন উনি কিন্তু 3025 ঘন্টা কাজ করছে, উনি কিন্তু 4.75। তাহলে দেখেন 3000 গুণ 4 যদি গুণ দেন তাহলে কত টাকা চলে আসে, অনেক টাকা চলে আসে কিন্তু। তারপর দেখি, তারপর কি আছে দেখি, এই যে একজন সে $5 কাজ করে মান্থলি। দেখেন এখানে কিন্তু আমি তাদের ইনকামের পরিমাণটা দেখাতে পারতেছি না, কারণ আমি আমার নিজের অ্যাকাউন্ট থেকে আমি এখনও লগ ইন এখানে করা হয়নি। হ্যাঁ, আপনার দেখেন এখানে কিন্তু দেখেন সবাই কিন্তু মোটামুটি $4 $5 করে কিন্তু কাজ করতে। দেখেন এ কিন্তু $20 ঘন্টায় কাজ করতেছে ইউনাইটেড স্টেটের। তারপরে এ আছে $8 পাকিস্তানের, এই যে একজন পাকিস্তানের $7। মোটামুটি দেখেন আপনি যদি ঘন্টায় যদি আপনি $4 বা $6 $7 কাজ করেন তাহলে কিন্তু অনেক টাকা চলে আসে। সো আপনার এটা নিয়ে ডাউট থাকা উচিত না যে মার্কেট প্লেসে কাজ আছে না। আপনি যদি এক্সপার্ট হন যে কোনো সেক্টরে, কিন্তু আপনি ভালো করলে অবশ্যই কিন্তু আপনার ভ্যালুটা প্রচুর থাকবে, এটা নিয়ে আপনার কোনো সন্দেহ নাই।
তারপর হচ্ছে কম্পিউটার কনফিগারেশন। আচ্ছা, এইটা একটা কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ ভাইটাল কোশ্চেন, যে কম্পিউটার কনফিগারেশন কেমন থাকতে হবে। আচ্ছা দেখেন, একটা কাজ করার ক্ষেত্রে আপনার কিন্তু কম্পিউটার কনফিগারেশন ভালো থাকা প্রয়োজন, কিন্তু ডাটা এন্ট্রির ক্ষেত্রে আপনার যে আহামরি ভালো থাকতে হবে যে 1 লাখ 2 লাখ টাকার বাজেটের, এমন না। ডাটা এন্ট্রি কাজ করার জন্য যে এমন একটা কম্পিউটার দরকার, আমি আপনাকে একদম বেসিকভাবে বোঝাই দিই, যে কম্পিউটার কাজ করতে গেলে হ্যাং না হয়ে যায়, যে কম্পিউটার কাজ করতে গেলে আপনার স্মুথভাবে কাজ করতে পারেন, ইন্টারনেট ইউজ করা যাবে এবং সব ধরনের কাজ করা যাবে। যে এমন না যে আমাকে বড় বড় সফটওয়্যার ডাউনলোড করতে হবে, এমন কিছুই না। MS ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, তারপর হচ্ছে আপনার গুগল স্প্রেডশিট, এতটুকু কাজ করা গেলে আমার মতে ডাটা এন্ট্রি শুরু করার জন্য এনাফ। আপনার বেশি দামি কোনো কম্পিউটার বা কনফিগারেশন দরকার নেই। এই তো ছিল আমার যে আপনাদের যে কোশ্চেনগুলো, সেই কোশ্চেনগুলো সম্পূর্ণ অ্যান্সারগুলো। দেখেন, এরকম যদি আপনাদের কোশ্চেন থাকে অবশ্যই দেখে আর কোনো কোশ্চেন আছে না, আর কোনো কোশ্চেন নাই। তার মানে আপনাদের যদি আর এরকম যদি কোশ্চেন থাকে, আপনারা কিন্তু প্রত্যেকটা ভিডিওর কমেন্টে একটু জানিয়ে দেবেন, তাহলে কিন্তু ভালো হবে কি যে আমি কিন্তু এই কোশ্চেনগুলো টুকে রাখি এবং নোট করে রাখি, সেগুলো নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে আবার একটা ভিডিও বানিয়ে ফেলবো আপনাদের জন্য। এই ছিল আজকের ভিডিও। যারা আমার ভিডিও রেগুলার দেখতেছেন তারা অবশ্যই কিন্তু প্রথম থেকে, মানে 1 নম্বর ভিডিও থেকে আপনারা দেখা শুরু করবেন, যারা মাঝ থেকে দেখছেন বা এই ভিডিও দেখছেন, কারণ 1 নম্বর ভিডিও থেকে না থাকলে আপনি মাঝ থেকে অনেক কিছু মিস করবেন, অনেক কিছু বুঝবেন না। আর তারা অবশ্যই কিন্তু যারা দেখবেন তারা কোনোভাবেই টেনে দেখবেন না, কারণ টেনে দেখলে কিন্তু আপনাদেরই লস, কারণ আপনারা অনেক কোশ্চেনের অ্যান্সার বা অনেক কিছু জানতে পারবেন না, মানে পরিপূর্ণভাবে শিখতে পারবেন না। ভিডিওটা অবশ্যই বড় হয়, কারণ টিউটোরিয়াল ভিডিওগুলো একটু বড় হয়ে থাকে, তাই একটু ধৈর্য ধরে কিছু শিখতে হলে আপনাকে অবশ্যই একটু ধৈর্য ধরতে হবে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য বা পরবর্তী ক্লাস, অর্থাৎ 4 নম্বর ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল।